ময়মনসিংহের মুক্তাগাছায় বাবার সাথে অনলাইন জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বে আন্দালিব সাদমান ওরফে রাফি নামের এক শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ বস্তায় ভরে লুকিয়ে রাখার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ নূর মোহাম্মদ খোকন ২০ নামের এক যুবককে আটক করেছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শনিবার দুপুরে খোকনের বাড়ির একটি স্যানিটারি ল্যাট্রিনের রিং স্ল্যাবের ভেতর থেকে ওই শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার করেছে। নিহত শিশু উপজেলা ভাষাটি ইউনিয়নের জমিনপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। সে মুক্তাগাছা শহরের রেসিডেন্সিয়াল মাদ্রাসায় ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। পুলিশ ও নিহতের পরিবার জানায়, শুক্রবার বেলা ১১টার পর থেকে ওই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে শিশুটি নিখোঁজের উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে মুক্তাগাছা থানায় জিডি করা হয়। শিশুটির বাবার সন্দেহের ভিত্তিতে পুলিশ শনিবার সকালে নূর মোহাম্মদ খোকন নামের পাশের বাড়ির এক কলেজ ছাত্রকে আটক করে নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে আটক খোকন জানায়, সে অনলাইনে জুয়ায় আসক্ত। শিশুটির পিতা জহিরুল ইসলাম জুয়া খেলায় বিভিন্ন সময় বাধা দেওয়া সহ জুয়ার বিষয় নিয়ে তার সাথে খোকনের দ্বন্দ্ব সৃষ্টি হয়। তার বাবার প্রতি ক্ষোভ থেকে খোকন শিশুটিকে প্রথমে অপহরণ ও পরে হত্যা করে লাশ গুম করে রাখে। পুলিশ খোকনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে শনিবার দুপুরে অভিযানে নামে। পরে খোকনদের বাড়ির ল্যাট্রিনের রিং স্ল্যাবের ভেতর থেকে একটি প্লাস্টিকের বস্তায় বন্দি অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করে। শিশুর বাবা জহিরুল ইসলাম জানান, তিনি খোকনকে বিভিন্ন সময় জুয়া খেলায় নিষেধ করতেন। খোকন একজনের কাছে অনলাইনে জুয়া খেলার ১ লাখ টাকা পেতেন। তিনি সহ কয়েকজন মিলে কিছুদিন আগে সেই টাকা উদ্ধার করে দেন। খোকনের প্রতিশ্রুতি মতো সেখান থেকে একটি অংশ তারা নিয়ে নেন। এসব থেকে খোকন ক্ষুব্ধ হয়। খোকন তার ছেলেকে মেরে ফেলেছে, তিনি তার শাস্তি দাবি করেন। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, শিশু নিখোঁজের হয়েছে মর্মে শুক্রবার তার বাবা থানায় জিডি করেন। তার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে মোহাম্মদ খোকন নামের পাশের বাড়ির একজনকে সন্দেহভাজন হিসাবে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন হত্যার কথা স্বীকার করে। এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।